ইফতার আগেও গাঞ্জা খাইছে, এমন কিছু আছে না নাই? এটি দেখবেন ঈদগার মাঠে যাইলে প্রথম কাতারে মনে হয় যে এর মতন এক নম্বর মুসল্লি আর দুনিয়াতে কেউ নাই। আমরা ঈদগার মধ্যে আমি নামাজ পড়াই, আমি প্রথমে কই কিরে বেরোজদার তোরা কোন শরমের আইস, শরম থাকলে বাইরে যে তো যিনি রোজা রাখেন আমি তো চিনি কিছু, এরা এমনি এমনি এমনি। রমজান এসেছে, এই রমজানুল মুবারকে রোজার মাধ্যমে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। আরেক জায়গায় বলছে ফামুস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। হাদিসে কুদসির মধ্যে এসেছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে আমার হাতে এটার প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আল্লাহর সঙ্গে দিদারের সময়। ইফতারের সময় যখন ইফতার করতে বসে আল্লাহ তখন ফেরেশতারে ডাক দিয়ে কয়, এ ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। তারা খায় না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। ও আচ্ছা, তাইলে তারা যে খাচ্ছে না কেন? কয় তোমার ডরে খায় না। কয় কেন? কয় এখন তারা খাইলে তুমি তাদেরকে শাস্তি দিবা। তখন আল্লাহ বলবে, এ ফেরেশতারা তোমরাই তো কইছিলা আমি যাতে দুনিয়াতে মানুষ না পাঠাই, দেখছো নি বান্দা আমার না দিককে কেমনে ডরায়। ওরা কি আমার দেখছে? কয় না। ওরা আমার জাহান্নাম দেখছে? কয় না। ওরা পুলসিরাত দেখছে? কয় না। ওরা আমি আল্লাহরে দেখছে? কয় না। আমি আল্লাহরে না দেখা যারা আমার ডরে খায় না, তোরা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের পূর্বের সব গুনাহ মাফ করতে দেরি করব। তাইলে গুনাহ মাফের মাস রমজান। আরেকটা আনন্দ হইল ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন মানুষ দুই ভাগে ভাগ হবে। ঈদগার নামাজ পড়তে যায় না, ঈদগাহ যাওয়ার পর মুসল্লিরা দুই ভাগে ভাগ হয়। এক ভাগ যাদের রোজা কবুল হয় নাই, আর এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে। যাদের রোজা কবুল হয়েছে তাদের খুশনসিব, যাদের রোজা কবুল হয় নাই তারা দুর্ভাগ্য। আর সবচেয়ে বড় হতভাগা তারা যারা রমজান পায়া রোজা না রাইখা সাদা পাঞ্জাবি সেন্টু গেঞ্জি লাগাইয়া দুই হাতে দুইটা ব্যাস্তাক লাগাইয়া সাদা লুঙ্গিটা বইরা ঈদগার প্রথম কাতারে যায়া বয়া ইমাম সাহেবরে কয়, ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি এমন কিছু নামাজে আসিনি, আসিনি। হ্যাঁ, কিন্তু দিনের বেলায় স্পষ্ট দেওরা বাজারে ব্যঞ্জন খাইছে, ইফতার আগেও গাঞ্জা খাইছে, এমন কিছু আছে না নাই? এটি দেখবেন ঈদগার মাঠে যাইলে প্রথম কাতারে মনে হয় যে এর মতন এক নম্বর মুসল্লি আর দুনিয়াতে কেউ নাই। আমরা ঈদগার মধ্যে আমি নামাজ পড়াই, আমি প্রথমে কই কিরে বেরোজদার তোরা কোন শরমের আইস, শরম থাকলে বাইরে যে তো যিনি রোজা রাখেন আমি তো চিনি কিছু, এরা এমনি এমনি এমনি। এরকম করে কি লেগে যদি আমি নাম কইয়া দেই আর তাহিরি যে বেড়া বাপরে বাপ ডাইরেক্ট কইয়া দেই না বেড়া ওই কইলে বলি কিরে মানে কেসুরা কইতে আইছত রে। অন আমি হয়তো কইতাম না কিরে, গ্রামের মধ্যে তো বিভিন্ন পাঠ থাকে, আবার হলা লইয়া ঈদগার গিয়ে হারিয়ে যাবো না, এই ডরে কই না আর কি। কিন্তু হাসর মাঠে আল্লাহ পাক একদম ফেরেশতা দিয়া ধাক্কা মেরে বের করে দিবে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ পাক হাসর মাঠে ধাক্কা মেরে বের করবে, বেরিয়ে যা কম বক্তা।
সেই দিন আল্লাহ লজ্জা বোধ করবেন না। ঠিক না বেঠে?